হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তো আমাকে দেখে যেন ভেবো না যে আমি কোনো সিমলা টিমলা চলে এসেছি এরকম টুপি পরে, ঠিক আছে? তো একটু বাইরে যাচ্ছি, তো এত ঠান্ডা, আর তোমরা তো জানোই আমার মাথা ধরার প্রবলেম, তো ভালো করে ঢেকে তারপরে যেতে হয়। তো বাজারে যাচ্ছি কিছু কেনাকাটার জন্য আর কি, কিছু ছোটোখাটো জিনিস কেনার আছে। তো সামনে একটু পিকনিক আছে, তো তোমাদের সবাইকে বলেও ছিলাম আগে হয়তো, তো তার জন্যই কিছু কেনাকাটা আছে, তো সেগুলোই করতে যাচ্ছি। তো ভাবলাম তোমাদেরও সাথে নিয়ে যাই, তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থেকো, তাহলে জানতে পারবে যে আমরা কোথায় গেলাম, কি করলাম, কি কিনলাম। তো ওদিকে মেয়েও রেডি হয়ে গেছে, তো বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। কই কি আছে? তো আমরা দেখে মনে হচ্ছে সিমলা চলে এসেছি এরকম টুপি পরে, কিন্তু বাইরে অনেক ঠান্ডা। আমার আবার সেম সেম। তো সেম সেম আমাদের। দাঁড়া বলে হুল্লাহু সেটা মাস্কটাকে তো নামা, মনে হচ্ছে দাড়ি শান্তা শান্তা শান্তা। তো ফটো নিতে গিয়ে হাত ব্যথা হয়ে গেল আমার, দেখি। তো চলো যাওয়া যাক, আবার বাজারে গিয়ে একটু একটু দেখাবো। আরেকজনকে দেখা যাবে না, এখন লাইট বন্ধ। তো দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে এখন পৌঁছে গেছি বাজারে। তো বাজারে গিয়ে দেখছিলাম একটু সোয়েটার নিতে গেছিলাম আর কি। তো সোয়েটার না নিয়ে এখন এই জ্যাকেটগুলো নিচ্ছি, কারণ অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম জ্যাকেট নেব, তো কোনো কারণবশত নেওয়া হচ্ছিল না। তো আজকে দেখে পছন্দ হয়েই গেল, আর তোমাদের দাদাভাইও এই জ্যাকেটগুলো অনেক পছন্দ করে। তো মেয়ের জন্য আমার জন্য দুজনের জন্যই নিয়ে নিলাম। তো সেটা বাড়িতে এসে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো এখানে আগে মেয়েটা দেখা হয়ে যাচ্ছে, তারপরে আমারটা নেব। তো নিয়ে তারপরে আমরা একটু কিছু টুকিটাকি স্কুলের জন্য কেনাকাটা বাকি ছিল, স্কুলের সোয়েটার নিয়েছিলাম, ওর লেগিংস দরকার ছিল, এগুলো নিয়ে আর কি বাড়ি এসেছি। তো ছোট্ট একটা শপিং বছরের শেষে, আর বছরের শেষেই বলতে পারো, আর নতুন বছরের জন্যও বলতে পারো, তো সেরে নিলাম। তো এইগুলো একদম মানে জরুরি যেসব জিনিস টুকিটাকি সেগুলোই আর কি কালকে একটু কিনতে গেছিলাম। একটু মনে হচ্ছে একটু ছোট। তো কালকে যখন আমরা বেরিয়েছি তখন কিন্তু 4টের সময় কালকে গিয়েছি, কারণ যেহেতু সন্ধেবেলায় একটু কিন্তু বেশি ঠান্ডা পড়ে, আর মেয়েটা যেহেতু ঠান্ডা লেগে যায়, এই জন্য তোমার দাদাভাই বললো যে একটু তাড়াতাড়ি চলো। তো দেখুন দোকানপাট কিন্তু এখনও সবে খুলছে, যখন আমরা আর কি গেছি তারপরে 5টার সময় খুলছে আর কি, কারণ যেহেতু একটু সন্ধে সন্ধে হচ্ছে। তো গিয়ে আমরা ওই দাঁড়িয়েছিলাম আর কি তোমাদের ওই খাতা নেওয়ার জন্য। তো ওই দাদাটাও এখনই এসে দোকান আর কি খুলছে সবে, তো আমরা ওই জন্য একটু ওয়েট করছি যে নেওয়া হয়ে যায়। কটা বাচ্চা মেয়ে এসেছিলো যে জিনিসপত্র নেওয়ার জন্যই, তো আগে ওদের ছেড়ে দিলাম, না হলে আমরাই এসে ফার্স্ট দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে মুনের জন্য কটা খাতা নিলাম, তারপরে ও ফ্রেন্ডসদের জন্য গ্রিটিংস নিল। তো একটা টাইমে কিন্তু আমরাও দেখবে বন্ধুদের দেওয়ার জন্য গ্রিটিংস কার্ডের একটা যে ক্রেজ ছিল সেটা কিন্তু ছিল। আর এখন কি হয়, হোয়াটসঅ্যাপে ব্যাস হ্যাপি নিউ ইয়ার পাঠিয়ে দেওয়া হলো, মেসেঞ্জারে পাঠিয়ে দেওয়া হলো, এটা করলেই ব্যাস হয়ে যায়। কিন্তু আগেকার দিনগুলোই খুব ভালো ছিল, কার্ড দেওয়া দেওয়াই ব্যাপারটা। তো এখান থেকে বেরিয়ে তো আমরা ভাবছিলাম যে কী খাওয়া দাওয়া করবো। তো কি খাওয়া দাওয়া করতে করতে প্রথম ভেবেছিলাম মোমো খাবো, কিন্তু মোমোটা খেতে গিয়ে দেখলাম যে অনেকটা লেট হবে, কারণ যেহেতু সবে দোকান খুলছে, তাই জন্য আমরা ভাবলাম যে আইসক্রিম খাবো। এমনি কিন্তু আইসক্রিম খাওয়ার কথা বললে তোমার দাদাভাই না করে দেয়, কারণ মেয়ের জন্য। তো আমি তো প্রায় আইসক্রিম খাওয়া ছেড়েই দিয়েছি, ওর একটু এদিক ওদিক হলেই কেমন যেন ঠান্ডা লেগে যায়। তো এখন কি করি যে একটা ভালো আইসক্রিম বড় দেখে কিনে 3 জনে মিলে ভাগ করে খেয়ে নিই, তো সেটার কারো গায়ে লাগে না আর কি, যে ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপারটা। তো কোথাও পেলাম না, 2-3 জায়গায় দাঁড়িয়েছিলাম, তাই জন্য এখন আমরা এই রিলায়েন্সে এসে এখান থেকে আইসক্রিম নিয়ে 3 জনে মিলে খেয়ে নিয়েছি একটা আইসক্রিম। আর গায়েও লাগে, সত্যি কথা বলতে এক একটা আইসক্রিমের দাম 70 টাকা। তো আমি তো প্রথমে নিতেই চাইনি, তারপর তোমার দাদাভাই বললো যে না চলো একটা আইসক্রিম নেওয়া যাক। তো এখান থেকে কিনে তারপরে আমরা এসেছিলাম একটু পনির নেওয়ার জন্য। তো এখানে দোকানে দেখো, এখানে যেহেতু একটু ভিড় লাগছে, কারণ কি বলো তো, না যেহেতু এখনই দোকান খুলছে সবে, তো তাই জন্যই সব দোকানে গিয়ে একটু দাঁড়াতে হচ্ছে। তো আমরা বাজার থেকে তো চলে এসেছি, অনেকটা টাইম হয়ে গেল। তার মধ্যে আমার দিদি কল করেছিল আবার, তো আধা ঘন্টা গল্প করে নিলাম। তারপরে এখন আমি তার আগেই সন্ধে দিয়ে নিলাম, গোপালদের খেতে দিলাম। আর এখন আমি তোমাদের সাথে দেখাচ্ছি যে আমি বাজারে যে কী করতে গিয়েছিলাম।
তো যাই হোক, বাজারে বেশি আজকে 4টে নাগাদ তো বেরিয়ে গেছিলাম, মোটামুটি দোকান খোলা ছিল। তারপরে এখন যেহেতু শীতকাল তো ধীরে ধীরে দোকান কিন্তু খুলে দিচ্ছিল। তো এবার আমি তারপরে গেলাম, গিয়ে হচ্ছে কি যে স্কুলের কিছু জিনিসপত্র কেনার ছিল, তো সেটাই দেখাই। যেহেতু এবছর থেকেই মানে পুরো স্কুলটা আর কি হচ্ছে, আগের বছর তো ধরো করোনা করে স্কুলটা হয়নি। তো লেগিংস ছিল, আর একটা লেগিংস নিলাম ব্লু কালারের, কারণ নাচের ওখানে ওর ব্লু কালারের লেগিংস দরকার। তো একটা ব্লু কালারের লেগিংস নিলাম, আর নিলাম স্কুলের জন্য এরকম সোয়েটার। তো কোয়ালিটিটা একদম ভালোই সোয়েটারটার, মানে গায়ে চুপবে না, মানে এখন খোঁচা খোঁচা লাগে না। আমার আবার উলের জিনিস আমি পরতে পারি না, কিন্তু এটা বেশ ভালো কোয়ালিটি। ওর চেঞ্জ করা হয়ে গেছে, আমি এখনো পরিনি, করব। আর এখানে দেখো নিয়ে নিয়েছি ওর জন্য 3টে খাতা, এগুলো বাড়ির জন্য নিয়েছি। তো বড় খাতায় নিয়ে এসেছি একবারে, বেশি করে পৃষ্ঠা, ছোট খাতা আনিনি। তো বাংলা, অঙ্ক, ইংলিশ 3টে খাতা নিয়ে আসলাম। আর এখানে নিয়েছি জ্যাকেট, যে জিন্সের জ্যাকেটগুলো হয়। তো অনেক দিন ধরে ভাবছিলাম জিন্সের জ্যাকেট নেবো, তার হচ্ছিল না নেওয়া। কারণ মাঝখানে তো তোমরা দেখেছই হয়তো আমার ভিডিওগুলোই, আগে জানি না, আমি একটা ফটো যদি থাকে তো আমি এখানে ওপরে দিয়ে দেবো, ঠিক আছে? তো আমি কিরকম আর কি মোটা হয়ে গেছিলাম, তো তখন আর মনে হচ্ছিল নিতে। তাই অনেকদিন শখ ছিল এরকম জিন্সের জ্যাকেট নেব, তো তার জন্য এই জ্যাকেটটা নিয়েছি। তো এটা হচ্ছে মেয়ের জন্য নিয়েছি। তো আমরা চেষ্টা করি সবসময় একটু দুজনা একরকম পরতে, সেম সেম মানে কালার এক নয়, জিনিসটা একরকম। তো স্মেলটা কি ভালো লাগছে। তো দেখো এটা হচ্ছে মেয়ের জন্য নিয়েছি। তো আমি এই কালারটা চেয়েছিলাম, কিন্তু আমার যে সাইজটা তাতে এই কালারটা নেই। তো মেয়ে আমার জন্য এই কালারটা পছন্দ করেছে, নেভি ব্লু কালার। তো এটাও ভালো লাগছে। তো আমি ওর যেই কালারটা নিয়েছি, দেখা, আমি এই কালারটা খুঁজছিলাম, কিন্তু ও আমার জন্য এই কালারটা পছন্দ করেছে। তো আর কমন একটা যেটা তোমাদের দাদাভাই পছন্দ করেছে, তো এই কালারটা তোমাদের দাদাভাই পছন্দ করেছে। তো একবারে 3টে নিয়ে আসা হয়ে গেছে, যেটা মেয়েও পরতে পারবে, আমিও পরতে পারবো। তো দেখো এই কালারটাও ভালো, এই কালারটা লাইট। তো মেয়ে ওর জন্য এরকম একটা লাইট কালারের পছন্দ করেছিল, কিন্তু তোমাদের দাদাভাই আর আমি মিলে ওর জন্য এইটা পছন্দ করেছি। আর আমি ভাবলাম যে এই কালারটা কিন্তু বেশ ভালো লাগে পরলে, স্মার্টও লাগে। এই কালারটাও ভালো, আর তোমাদের দাদাভাই বললো যে এটা নিতে। তো এই 3টে আমরা নিয়েছি। আর ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি, আর কালকের জন্য নিয়ে এসেছি পনির। তো ওগুলো আর কি দেখাবো তোমাদের জন্য। আর গিয়ে আমরা তো তেমন কিছু খাইনি, কারণ দোকান সবে খুলছিল। তো এই হচ্ছে আমাদের টুকিটাকি বছরের শেষে। ও কোথায় তোমার গ্রিটিংস কার্ড? পজ করতে হবে না তুই। আর মেয়ে নিয়েছে ওর বন্ধুদের জন্য গ্রিটিংস কার্ড, আর আমার জন্য একটা নিয়েছি, সেটা গোপাল বাসু। হ্যাঁ, আর গোপাল বাসুকে তো দিয়েছেই। তো এগুলো খুলে খুলে কি দেখাবো। তো 5জনের জন্য গ্রিটিংস নিয়েছে। আগে আমরা ছোটবেলায় যেমন আমাদের বান্ধবীদের দিতাম সেরকমই নিয়েছে। তো এই দেখো ছোট ছোট কিউট কিউট কার্টুনওয়ালা, তো দেখাচ্ছে, এগুলো তুই গুছাবি। তো এই দেখো প্রিন্সেস, গুছাবি না? তারপরে ছোটা ভীম, ওটা পিউর জন্য নিয়েছি হয়তো। তারপরে যে চুটকি আর ভীম, আর এটা জাগ্গু। তো ভালো লাগে, কিউট কিউট এগুলো। আমরাও একটা টাইমে করেছি, এখন ও কোনো মাগলো গুছি না। তো সোমবার না কি রে, সোমবার নাকি, হ্যাঁ সোমবারে স্কুল খুলবে, তখনই গিয়ে ফ্রেন্ডসদের দেবে আর কি ও। তো যাই, আমার বেস্ট ফ্রেন্ডের জন্য। তো তোর বেস্ট ফ্রেন্ডের জন্য। তো যাই হোক, আজকে বছরের শেষের শপিং আমাদের কমপ্লিট।
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার শর্ট ভিডিওগুলো তোমরা একটু দেখো। আমি চেষ্টা করছি একটু করার, তোমার ভীষণ লজ্জা করে, কিন্তু আমার মেয়ে আমাকে আর কি শেখায় ডান্স। 50 টাকা দেবো 50 মাসে মাসে। ওকে আমি দেখেছি 50 টাকা দেবো মাসে মাসে। তো আমাকে ও আমার কোরিওগ্রাফার, আমাকে ডান্স শেখাচ্ছে, ঠিক আছে। তো ধীরে ধীরে আমি চেষ্টা করছি তোমাদের জন্য নতুন নতুন কিছু আনার। তো আমার বড্ড লজ্জা করে, তাও আমি তোমাদের জন্য চেষ্টা করছি, ঠিক আছে। তার সাথে তো মেয়ে আছেই। তো হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবে সাপোর্ট করে যেও। আর নতুন বছরের সবাইকে অগ্রিম জানাই অনেক 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 শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। বাই, গুড নাইট।